আজকে বলবো মুরগি পালন করতে গেলে কত টাকা মূলধন নেবেন, কয়টা মুরগি দিয়ে শুরু করবেন, অর্থাৎ অল্প পুঁজিতে কিভাবে আপনারা মুরগির খামার করবেন তা এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে। কোনো স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমে আমি বলেছি আজকে কি ব্যাপারে কথা বলবো। আমাদের অনেকেরই ইচ্ছা বাড়িতে মুরগি লালন পালন করব, সেটা কমার্শিয়াল বা ছোট আকারে আমাদের ইচ্ছা। আমরা মুরগি পালন করবই, লাভ লস হোক আর যাই হোক, লাভ লসের কথা চিন্তা করি না। টাকা আছে, বাজার থেকে 10টা 20টা মুরগি কিনে পালন করতে শুরু করলাম, কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই আরম্ভ করে দিলাম। কিছুদিন মুরগির সুস্থ রইল, তারপর এই মুরগির অসুখ হয়, ওই মুরগির অসুখ হয়, এভাবে লেগেই আমরা কি করি, বাজারে গিয়ে ফার্মেসিতে গিয়ে বলি মুরগির অসুখ হয়েছে, ওষুধ দেন। 5-10 টাকার ওষুধ দিল, মুরগিকে খাওয়াইলাম, ভালোই তো হইলই না, মুরগিগুলা মারা গেল। তখন বলে এ কাজ আমার দ্বারা আর হবে না। মূলত এই ভিডিও তাদের জন্য। প্রথমে কয়টা মুরগি বা কত টাকা দিয়ে শুরু করব, এই পরামর্শটা আসতেই পারে। আমি তাদেরকে বলবো প্রথমে 5 থেকে 6টা মুরগি দিয়ে শুরু করেন, 2 থেকে 2,500 টাকার ভিতরেই হবে। তারপর জীবাণুমুক্ত করুন, আল্লাহর নামে শুরু করে দিন, দেখুন তারপর কি হয়। ভালো কোনো খামারি অথবা ভেটেরিনারি ডক্টরের পরামর্শ গ্রহণ করুন। মুরগি পালন করতে থাকলে নানান রকমের সমস্যা আসতে থাকবে, একটার পর একটা সলভ করতে থাকুন, সমাধান করতে থাকুন। শিখুন মুরগি থেকে কিভাবে বেশি ডিম পাওয়া যায়, কোন খাবার খেলে মুরগি সুস্থ থাকবে, কিভাবে মুরগির ডিম থেকে বাচ্চা ফোটাবেন, কিভাবে বাচ্চা ব্রুডিং করবেন, কিভাবে বড় করবেন, এইসব আস্তে আস্তে শিখে যাবেন। তখন বড় বাণিজ্যিক আকারে ফার্ম শুরু করতে পারেন। কিন্তু এর আগে যদি আপনি অনেক টাকা যদি ইনভেস্ট করে ফেলুন, তাহলে দেখা গেল কি আপনার মুরগি সম্বন্ধে কোনো ধারণা নেই, কোনো কিছু বুঝতেছেন না, হঠাৎ করে মুরগির অসুখ আরম্ভ হয়ে গেছে, এই ডাক্তার ওই ডাক্তারের পিছিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, কিন্তু কাঙ্ক্ষিত কোনো ফল পাইতেছেন না। তখন আর্থিক দিক দিয়ে দেখবেন যে আপনার যখন ক্ষতিগ্রস্ত হবেন, তখন আপনার মনটা ভেঙে যাবে, আপনার খামারের প্রতি কোনো আগ্রহ থাকবে না, তখন খামার আর আপনার করতে মন চাবে না। তো এই কারণে বলবো যে ভালো কোনো ডক্টর অথবা কোনো খামারির পরামর্শ গ্রহণ করুন, ছোট থেকে শুরু করুন। শূন্য থেকে শুরু করলে দেখবেন যে আপনার একদিন সফলতা আসবেই। কিন্তু প্রথমেই যদি বড় আকারের করতে যান, তাহলে দেখা গেল যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এটা 100%-এর ভিতরে 95%ই আমি দিয়ে দিলাম। কারণ আল্লাহর রহমতে আমি অনেক দিন যাবৎ কিন্তু এই মুরগির সাথে জড়িত। মুরগি, তারপর চীনহাঁস, এগুলো আমি পালন করে থাকি। আমি আমার সাথে অনেকেরকে দেখছি যে তারা মুরগি লালন পালন করতে গিয়ে আর তারা করতে পারতেছে না, তারা ওই মাঝপথে থেমে যায়। কারণ তারা সফলতা আসবে কি করে, তাদের তো কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা ছাড়া শখের বশে করতে গিয়ে তারপরে এক সময় দেখা গেল যে আর মুরগি লালন পালন করতে পারে না। আগের যুগে মানুষ যেভাবে ঘরোয়াভাবে মুরগি পালন করত, বর্তমানে এখন কিন্তু সেভাবে এখন আর চলে না। কি কারণে চলে না? বর্তমানে সময় পাল্টে গেছে, আবহাওয়া পাল্টে গেছে, দিন পাল্টে গেছে। এখন সে আগের মতো যে অসুখ হয়েছে, একটা প্যারাসিটামলের 4 ভাগের 1 ভাগ খাওয়াই দিল, মুরগি সুস্থ হলো। এখন আর ওরকম হয় না। এখন মুরগি পালন করতে গেলে অনেক প্রকার ওষুধের প্রয়োজন আছে, সুস্থ রাখতে গেলে অনেক কিছু প্রয়োজন আছে, তারপর জানাশোনার প্রয়োজন আছে। তো এই কারণে বন্ধুরা, আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা যারা দেশি মুরগি বা ব্রয়লার জাতীয় বা অন্যান্য জাতের কালারবার জাতীয় মুরগি পালন করতে চান, তো আপনারা অবশ্যই প্রশিক্ষণ নিয়ে নামবেন, অথবা 2-4টা কিনে
আস্তে আস্তে শিখতে থাকুন। শেখার পর যখন আপনি পূর্ণদমে মুরগি পালন করা শিখে যাবেন, অসুখ সম্বন্ধে আপনার ধারণা হবে, তখনই আপনি বাণিজ্যিকভাবে লালন পালন করুন। তাহলে আপনার দেখবেন যে কাঙ্ক্ষিত ফলাফল আসবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওর ভেতরে যদি দেখার পর আপনাদের যদি কোনো প্রকার একটু যদি অভিজ্ঞতা হয়ে থাকে যে কিভাবে আরম্ভ করব, তাহলে দয়া করে আমার এই চ্যানেলটি আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন, একটা শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন এবং সুযোগ করে দিয়ে আমার পাশে থাকুন। আপনাদের নানান প্রকার আমি ফোন নাম্বার দিয়ে দেব, আপনার নানান ধরনের আপনাদেরকে পরামর্শ দিতে থাকবো, সম্পূর্ণ ফ্রি পরামর্শ দিতে থাকবো কিভাবে আপনারা মুরগি পালন করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।